কি ব্যাপার ভাই ব্রাদার, শুনতাছি তুমি নাকি খালি সংস্কার সংস্কার করতেছো। ঘটনাটা কি? এত আন্দোলন করে কি করবা ভাই? সংস্কার করে কোনো লাভ হইব না। আরে ভাই কি যে বলেন। হ্যাঁ, টুকটাক তো দেশে ভালোর জন্য আন্দোলন করতেই পারি না বলেন ভাই? যদি সংস্কার এই করো তাইলে একটা জিনিস বুঝো না কি লেগে তোমরা সংস্কার করলে একটা সরকার বেশি দিন টিকতে পারবো না। যদি বেশি দিন টিকতে না পারে এই দল আন্দোলন করবে, এই দল আন্দোলন করবো, দেখা যাবে 2-4 বছর পর আবার সরকার পতন হয়ে গেছে। তখন কি দেশের সমস্যা হইব না? আচ্ছা ভাই, এই সংস্কার ছাড়া কোন সরকার যদি আবার স্বৈরাচার হয়ে 16 বছর 17 বছর ক্ষমতায় থাইকা দেশের জনগণরে অনাচার নির্যাতন করে, সেইটা কি ভালো হবে বলেন ভাই? তার থেকে ভালো সংস্কার করার পরে যদি প্রতি 2 বছর 3 বছর পর সরকার চেঞ্জও হয়, তাও তো আমাদের দেশের জনগণের জন্য ভালো। ও তাই, বুঝলাম তোমার কথা। যদি সংস্কার করো, এই যে বছরের পর বছর মনে করো যে 4 বছর পরে বা 2 বছর পরে সরকার পতন হইলো, এই যে পতন হইলে পরে হাজার হাজার কোটি টাকা লাগবে আবার নির্বাচন করতে, তখন কি টাকা লাগবো না? তখন এই টাকা কি দেশে যাইব না? তখন দেশে ক্ষতি হইব না? তোমরা যে কি সংস্কার চাও বুঝি না। ভাই যে কি বলেন। আর সংস্কারের পরে যদি এই খরচটা হয় তাতে আপনাদের সমস্যা। আর যদি মনে করেন সংস্কার না হওয়ার পরে যদি একজন স্বৈরাচার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, সেটা কি দেশের জন্য ক্ষতি হবে না? হাজার হাজার কোটি দেশের থেকে পাচার হওয়ার থেকে, দুর্নীতি হওয়ার থেকে যদি একটা সংস্কারের পরে যদি 3 বছর 4 বছর পরে সরকার দুর্নীতিবাজ সরকার পতন হয়ে যায়, তাহলে দেশের জন্য ভালো না? একটা দুর্নীতিবাজ সরকারকে সংস্কারের মাধ্যমে 3 বছর 4 বছরের মাথায় তাকে আউট করে দেওয়া যাবে, কারণ তখন দেশে গণতন্ত্র থাকবে, তখন জনগণের হাতে পাওয়ার থাকবে। ধর্মীয় কি এর সংস্কার? সংস্কার করতে হলে নির্বাচনীয় সংসদ ছাড়া কি সংস্কার করা সম্ভব? সংস্কার করব, আগে নির্বাচন হইব, পার্লামেন্ট গঠন হইব, তারপর না সংস্কার হইব। নির্বাচন হয় নাই, পার্লামেন্ট হয় নাই, তোমরা সংস্কার চাও। অযৌক্তিক কোনো কথা কইয়া কোনো লাভ নাই, বুঝছো? সংস্কার না করে একটা নির্বাচন হলো, একজন সরকার আসলো, সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, দুর্নীতি হলো, তখন কি আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না ভাই। এর জন্য সংস্কারটা আগে দরকার। সংস্কার হলে জনগণের হাতে ক্ষমতা থাকবে, চাইলেই সরকার যে কোনো টাইমে সরকার পরিবর্তন করতে পারবে। আর সংস্কার না করলে দেশে তখন স্বৈরশাসক সৃষ্টি হবে। হ্যাঁ, সবই বুঝলাম। তা সংবিধান বলতে তো একটা কথা আছে। আমাদের সংবিধানে কি সংস্কার এখন করার কোনো নিয়ম আছে? আমাদের সংবিধান সংস্কার করতে হলে তো পার্লামেন্ট দরকার, তাই না? আর এত সহজ না সংবিধান সংস্কার করা। ভাই, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানটা অনেক বড় একটা বিষয়। আমাদের দেশে সংবিধান জনগণের জন্য। সংবিধান কোনো আল্লাহর তরফ থেকে কোনো বড় ধরনের বাণী না, যেটা পরিবর্তন করা যাবে না ভাই। আমাদের দেশের সংবিধানটা জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য। যদি গণভোটের মাধ্যমে যদি সংবিধান চেঞ্জ করা লাগে, ক্ষতি কি ভাই? আমাদের দেশের জনগণের জন্য যদি সংবিধান হয়, সেই সংবিধান যদি জনগণের জন্য পরিবর্তন করা লাগে, আমাদের তো কোনো ক্ষতি নেই। আমাদের দেশের জনগণ যদি সংবিধান পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট দেয়, তাহলে সংবিধান পরিবর্তন হবে, দেশের সংস্কার হবে। আর যদি না ভোট দেয়, জনগণ যদি না চায়, তাহলে তো হবে না ভাই। দেশের জনগণের এই যে মনের ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, বা দেশের সরকার কি ব্যবস্থাপনা চলবে, সেটা যদি বহিঃপ্রকাশ করতে পারে একটা হ্যাঁ না ভোটের মাধ্যমে, তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই। জনগণের সেন্সে যদি এটা ক্ষতি মনে হয়, তারা না ভোট দিবে। যদি হ্যাঁ জনগণের পক্ষে যদি ভালো মনে হয়, তাহলে তারা হ্যাঁ ভোট দিবে। তাতে তো আর কোনো ক্ষতি নেই ভাই। আপনিও ভাইবা চিন্তা দেখেন। তোমার কথাগুলা শুই না আসলে আমি অনেক কিছু শিখতে পারছি।
আমি জানতাম না যে আসলে সংস্কার করলে আমাদের এত এত উপকার হইব। কথা বুঝছো? তুমি ঠিক, আমি ভুল। এখন থেকে আমিও সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিব। সংস্কার হবে কি হবে না সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখুন। বিবেকের কাছে প্রশ্ন রেখে সংস্কারের পক্ষে হোক বিপক্ষে হোক একটা হ্যাঁ না ভোটের দাবি জানান।